ঈদে মিলাদুন নবী যায়, ঈদে মিলাদুন নবী 1000 1 কোটি 100 কোটি 1000 কোটি বার যায়। বাল্লা খাম দুনিয়ার বাল্লা খাম। ঈদে মিলাদুন নবী না জায়েজ না জায়েজ না জায়েজ না জায়েজটা আগে কই নাইলে বেড়াল হইব আর গিয়া ফাতারে 3 দর বেলা গাই। আমি এনা একটা কথা কইছি যে পারিভাষিক করতে মিলাদুন নবী হইল নবীর জন্মের উপরে শরীয়ত সম্মতভাবে আল্লাহ রাসূল খুশি হইনে মন খাজ জখল দিয়া খুশি প্রকাশ করিয়া যে অনুষ্ঠান করা হয় একটা নাম হইল ঈদে মিলাদুন নবী। তে না জায়েজ কেন কইল? ঈদে মিলাদুন নবী করতে গিয়া শিরোনাম দিলাম, পোস্টার দিলাম, ব্যানার দিলাম, সাইনবোর্ড দিলাম বড় করিয়া ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু এই যে খাস করি এই খাসটা শরীয়ত সম্মত না হইয়া শরীয়ত বহির্ভূত। যে খাস করি কা আল্লাহ খুশি হইতা না বরং শয়তান খুশি হওয়ার মতো যদি কোনো খাস দিয়া যদি আমি ঈদে মিলাদুন নবী পালন করি তো এটা জায়েজ হইতো না না জায়েজ হইতো? দূরে কইতে হইব জায়েজ না না জায়েজ? বলে ইলা কোনো মিলাদুন নবী ওই নি 100 বার। আমরা দেশে ইদানিং গীতা ঈদে মিলাদুন নবী 12 গেছে। হয়তো আপনারা জানেন কি জানেন না, আল্লাহ মাফ করুন, জানা আছে নি? ইদানিং আমরা দেশে ঈদে মিলাদুন নবী 12 হইছে। ঈদে মিলাদুন নবীর দিন বড় কেক কাটেন, কেকের উপরে লেখা থাকে হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো আস্তে হোক না নাউজুবিল্লাহ না বাড়িতে গিয়া কইতা। ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়া আমার কিছু বন্ধু হলে ইদানিং তাইন রেলি বার করই না, রেলি বার করতে গিয়া রেলি তাইন ডুল বাজনা পিটাই। ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়া ইদানিং আমার কিছু বন্ধু হলে রেলি করই না, রেলির মাঝে একটা গাড়ি হাজাইয়া রাখেন, ই গাড়ির মাঝে ড্রাইভার ব্যতীত আর কেউরে বইবার সুযোগ দেন না। যদি জিকাই লয় ই গাড়ি হাজাইল খে আইসেন, ই গাড়ির অত সম্মান করো বিষয় কিতা? জবাব দেন যে ই গাড়িতে আমরা নবী আইয়া মিলাদুন নবীর রেলির চুরি গেছি। কয়টা কথা কইছে? মাত্তা নাই আর জোয়ান ভাই একটু জোরে মাতো। ঈদে মিলাদুন নবীর নাম লইয়া গান বাজনা করিয়া ঈদে মিলাদুন নবী পালন করা, ঈদে মিলাদুন নবীর নাম দিয়া নবীর নামে কেক কাটিয়া ঈদে মিলাদুন নবী পালন করা, ঈদে মিলাদুন নবীর নাম দিয়া গাড়ি হাজাইয়া নবী আইয়া মিলাদুন নবীর রেলি চুরি করিতা, এমন রেলির নাম লিয়া রেলি করা আপনারা দৃষ্টিতে একটা জায়েজ না না জায়েজ? দূরে তুলিয়া কইতে হইব জায়েজ না না জায়েজ? বালা করে বুঝেন জানো ও অর্থে কইছি এই ধরনের ঈদে মিলাদুন নবী মাত্তা নাই। ইজাত ঈদে মিলাদুন নবী না জায়েজ কেন? লেখে কাটা কোনো মুমিন মুসলমানের কাম নাই, যেটা করিয়া মানুষে বার্থডে পালন করে একটা মূলত হইল ইহুদি খ্রিস্টানের কালচার। ঠিক না ঠিক না? এতে যে সার জন্মদিন পালন হোক, আপনার জুয়ার হোক, আপনার পুলির হোক, যে কোনো মানুষে কেক কাটার মাধ্যমে আততালির মাধ্যমে গান বাজনার মাধ্যমে জন্মদিন বা বার্থডে পালন করব, এই মানুষটা প্রকৃত কোনো মুমিন মুসলমানের কাম করছে না, ইহুদি নাসারার অনুসরণ। এখন যদি মিলাদুন নবী তো কেক কাটিয়ে এমন কাম করে তো একটা নেকির কাম করছে না গুনার কাম করছে? ই মিলাদুন নবী যাই দিত না না যাই দিত? না যাইছে। ঈদে মিলাদুন নবীর নামে গান বাজনা করা, গান বাজনা মুসলমানের খাম না বিধর্মীর খাম? আমরা দেশে যে ভাইয়েনতে গান বাজনা করেন হিন্দু বন্ধু হলে একদিন আমরা তারা গান বাজনাত বাধা দেইনি, কারণ কিতা? তারা ধর্মর কাম তারা করে মাতই না। আমার কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই, তার বেটার ভাফে জানে তার পুণ্যে জানে। এই কাজ তো আমার কাজ নাই, মাত্তা নাই আপনার, এই কাজ আমার কাজ নেই। তাইলে ঈদে মিলাদুন নবীর যদি আপনি গান বাজনা করিয়া যদি খুশি জাহির করেন, এটা জায়েজ না না জায়েজ? ঈদে মিলাদুন নবীর গাড়ি হাজাইয়া যদি নবীর লাগি রেলি করিয়া গাড়ির মাঝে নবী বইতাও আকিদা লিয়া যদি করেন, মাত্তা নাই? ও কইলাম যে ইদাত ঈদে মিলাদুন নবী এতে জায়েজ কোনটা? আমি কইম আমারটা জায়েজ। আশ্চর্য ব্যাপার। জি না কেন কইবা আমারটা জায়েজ? আমি প্রমাণ দিব। কোনো বাবর বেটার সাহস থাকে আমার না জায়েজ দেখাবো? আমার ঈদে মিলাদুন নবীতে আমি যে 4-5টা কাজ করি
আল্লাহর কসম দিয়া কইলাম আমার জানা মতো আমি দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ কাজ করি। আমার ঈদে মিলাদুন নবীতে 1 নম্বরে আমি কুরআন শরীফ পড়ি। আমার ঈদে মিলাদুন নবী 2 নম্বরে আমি দুরূদ শরীফ পড়ি। আমার ঈদে মিলাদুন নবী 3 নম্বরে আমি নবীরে সালাম দেই, নবীরে কসিদা গাই, নবীর শানে আমি কসিদা পাঠ করি। আমার ঈদে মিলাদুন নবীতে আমি দোয়া মুনাজাত করি। আমার ঈদে মিলাদুন নবীতে আমি গরিব দুঃখী সব ধরনের মুমিন মুসলমানের লাগি খানির ব্যবস্থা সৌফিক আন্দাজা সিন্নি সালাত যেটা দি পারি আমি আল্লাহর ওয়াস্তে মানুষের খাওয়ানোর চেষ্টা করি। আপনার চ্যালেঞ্জ আমার মিলাদুন নবী নাজাইজ দেখাইবার একটা পথ বার করুন। আমার মিলাদুন নবীতে আরো অনেক কাজ আমি করি যেগুলা বালা করি। আমি বাড়ির প্রাণ শক্তি আমার মিলাদুন নবীতে আমি আনা ও যে নাপাক অবস্থায় আমি শরীক হই না ওইছি হকা ঠিক নেই না ঠিক নেই। যত মানুষ মিলাদুন নবীত যায় বাড়ির প্রাণ শক্তি অজু করিয়া যায় না অপবিত্র অবস্থায় যায়। অন্য যত ভাই নেইয়া বইছেন কয়েকজন নাপাক অবস্থায় বইছেন দেই হকা হয়তো মিলবো কিছু মানুষ অজু নাই কিন্তু পাক আছে মাত্রা নাই অজু নাই থাকতে না পারে কিন্তু মানুষটা নাপাক নাই মানুষটা কি পাক আছে বলে তো অজু বলিয়া আইলে কি তুমি বলে অজু বলিয়া আইলে বরকত বেশি পাইতো নাকি বেশি পাইতো। অজু না বলিয়া আইয়া যদি তার শরীর ঠিক থাকে পবিত্র থাকে বরকত কম পাইব নাকিও কম পাইব কিন্তু বাকি নাকি তো নেহে মাহরুম ওই তো নাই। অজু করিয়া আইলে তো বালা নাকি দেওয়া চাও ইমাম সাহেব দাঁড়ে দিয়ে আপনারা মিলাদ শরীফ পড়াইন বা মিলাদুন নবীর প্রোগ্রাম করেন এই না না অজু গিয়া শরীফ হইতো মাত্তা না পারলে মিলাদুন নবী মিলাদ শরীফের মাহফিল গিয়া অজু পড়িয়া শরীফ জানো। অজু পড়া খার খাম মুমিন মুসলমানের খাম না বেঈমান বেদিনের খাম জুরে হোক খার খাম মুমিন মুসলমানের খামের মাঝে বড় একটা খাম হইল অজু করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ময়দানে মাশর কোটি কোটি মানুষের মাঝে আপনি নবী আপনার উম্মতরে আগলাইবা কিনা ও সাহাবাগণ বিরক্ত হইরানি মাথা নাই বুঝইন জানো একদিন আটটাইলে জবাব দিতে হইব। এখন তো ফিতনার যুগ খুদাও বেচাইয়া মারিলিব আমরা লাল মূল্যায়ন তো বেচাইলে আর আপনারা এত বেচাইব।